আজ শূন্যতা ভর করেছে 1,48,000 কিলোমিটারের সবগুলো ঘরে। পুরো মানচিত্র জুড়ে স্তব্ধ দেশের কোটি কোটি মানুষ। এই স্বজনহীন দেশে জনগণকেই স্বজন ভেবেছিলেন যিনি, তিনি বেগম খালেদা জিয়া। আর নেই তার লাল সবুজের প্রিয় বাংলাদেশে। কেউ হারিয়েছেন নেত্রী, কেউ বা দীর্ঘদিনের আশা, কেউ অভিভাবক, আবার কেউ হারিয়েছেন মা। এই পথ জুড়ে শুধুই হাহাকার। দেশের নানা প্রান্ত থেকে মানিক মিয়া এভিনিউতে বুকে শোক নিয়ে ছুটে এসেছেন লাখ লাখ মানুষ। কুলি মজুর, রিকশা চালক থেকে রাজনীতিবিদ। আজ নিস্তব্ধতায় বিদীর্ণ মন নিয়ে হাজির সবাই। জোহরের আগেই কানায় কানায় পূর্ণ জাতীয় সংসদ ভবন চত্বর। দুপুর 2টার দিকে মানিক মিয়া এভিনিউতে জানাজার জন্য প্রস্তুত। মঞ্চে আনা হয় বেগম খালেদা জিয়ার লাল সবুজে মোড়ানো রাজকীয় কফিন। তখন পুরো এলাকায় এক শুনশান নীরবতা। জানাজায় অংশ নিতে ততক্ষণে কাতারবদ্ধ মহা এক জনসমুদ্র। ঘরে ঘরে বেকমেন্সের সাথে এমন অসাধারণ কিছু মুহূর্ত তৈরি করা। ইটস আ বেকমেন্স ক্রিয়েশন। প্রথম কাতারে দাঁড়ালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও উপদেষ্টা পরিষদের সদস্যরা। অংশ নেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। 3 বাহিনী প্রধান ও বিদেশি কূটনীতিকরাও কাতারবদ্ধ হন বেগম খালেদা জিয়ার জানাজায়। এ সময় নির্বাক স্তব্ধ ঠায় দাঁড়িয়ে বেগম খালেদা জিয়ার একমাত্র জীবিত সন্তান তারেক রহমান। জানাজা শুরুর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান স্মৃতিচারণ করেন বেগম জিয়াকে নিয়ে। বলেন, তার মৃত্যুর দায় থেকে ফ্যাসিবাদী হাসিনা কখনো মুক্তি পাবে না। এই অপরাজয় নেত্রীর, তাই এই মৃত্যুর দায় থেকে ফ্যাসিবাদী হাসিনা কখনো মুক্তি পাবে না। তারেক রহমান হারিয়েছেন শেষ আশ্রয়। বাবা, ছোট ভাই এবং মা হারিয়ে অশ্রুসিক্ত ও নিস্তব্ধ। তবু শোক চেপে রেখে খুব সংক্ষিপ্ত কথা বললেন জনতার সামনে। দোয়া চাইলেন মায়ের জন্য। উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে, ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ওনাকে বেহেশত দান করেন। বেগম খালেদা জিয়ার নামাজের জানাজা যখন শুরু হবে তার ঠিক আগ মুহূর্তেই খেজুরবাগান ফার্মগেট ছাড়িয়ে বাংলা মোটর থেকে মগবাজার ছুঁয়েছে মানুষের সারি। এদিকে বিজয় সরণি থেকে জাহাঙ্গীর গেট আর আগারগাঁও মিরপুর, যেন পুরো রাজধানী জুড়ে এক বিশাল ঐতিহাসিক জানাজার নামাজ। আল্লাহু আকবার। 4 তাকবীরের আল্লাহু আকবার ধ্বনিতে হাত তুললেন গোটা এক জনসমুদ্র। জানাজা পড়ান বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশের ইতিহাসে লেখা থাকবে একজন গৃহবধূর কথা, যিনি দেশের জন্য লড়েছেন শেষ পর্যন্ত। বেগম খালেদা জিয়া তার কথাই রাখলেন। তিনি শেষ মুহূর্ত পর্যন্ত এদেশের মাটিতেই ছিলেন, এদেশের মানুষের জন্যই কাজ করে গেছেন। তিনি যেমনি বলেছিলেন এদেশের মানুষই তার স্বজন, তার আর কোনো স্বজন নেই, তেমনি তার স্বজনের ডাকে সাড়া দিয়ে এখানে লাখো মানুষ ছুটে এসেছেন। তার শেষ বিদায়ের দিনে তাদের চোখে আমরা দেখতে পেলাম অশ্রু, যেন তারা হারিয়েছেন অভিভাবক। শুধু জনগণ নয়, রাজনীতির ব্যক্তিত্বরাও কেঁদেছেন আজকের এই দিনে। শাহাদাত অফরো, এখন, ঢাকা।